উন্মোচিত হয়েছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের ট্রফি। রাজধানীর একটি ৫ তারকা হোটেলে আনুষ্ঠানিকতায় অংশ নেন দুই অধিনায়ক লিটন দাস ও আঘা সালমান। কাল শুরু হচ্ছে দু দলের ৩ ম্যাচের টি-20 সিরিজ। দুপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলার কথা রয়েছে পাকিস্তান অধিনায়কের। সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় নিজেদের ঝালিয়ে নেয়ার কথা স্বাগতিক বাংলাদেশের। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, আমরা দেখেছি লঙ্কা জয়ের পর গতকাল পাকিস্তান সিরিজের অনুশীলন শুরু করার কথা ছিল বাংলাদেশের, কিন্তু বিশ্রামে কাটিয়েছে টিম টাইগার্স। উল্টো দিকে পাকিস্তান অনুশীলন করেছে। আজকে দু দলের কর্মপরিকল্পনা কি রয়েছে? এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। দেখুন, ইতিমধ্যে কিন্তু আপনি জানিয়ে দিয়েছেন যে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ দল এবং পাকিস্তান দল দুদলীয় অনুশীলন করবে। প্রথমে অনুশীলনে নামবে পাকিস্তান। গতকাল তারা ফ্লাডলাইটে অনুশীলন করেছে। আজকে বাংলাদেশ দল সেটা করবে। ম্যাচের আগে তারা সেই সুযোগটা নিচ্ছে এবং বাংলাদেশ দলের একজন ক্রিকেটারের কথা বলতে পারি, নাইম শেখ, তিনি বলেছেন যে ঘরের মাঠে যে সুবিধা সেটা তারা নিতে চায় এবং এই সিরিজে বাংলাদেশকে তিনি এগিয়ে রেখেছেন এবং সেটাই হচ্ছে বাংলাদেশ আপার হ্যান্ডে থেকেই শুরু করতে যাচ্ছে। যদিও পাকিস্তানের সঙ্গে যখন লাস্ট টি-20 সিরিজ খেলেছিল বাংলাদেশ ৩-০ হেরেছে, কিন্তু লাস্ট যে শ্রীলঙ্কার মাঠে জয়, সেই জয়টা বাংলাদেশ অনেক বেশি অনুপ্রাণিত এবং ক্রিকেটারদের মধ্যে এখন যেই সময়টা যাচ্ছে বেশ ভালো সময় পার করছেন তারা এবং সেইটা তারা ধরে রাখতে চায় এবং যে কারণে গতকালকে আমরা দেখলাম যে প্র্যাকটিসের চাইতে বিশ্রাম দিয়েছে যেন ক্রিকেটাররা শারীরিকভাবে বেশ চাঙ্গা থাকে। এমনিতেই তারা ক্রিকেটের মধ্যেই ছিল। আজকে প্র্যাকটিস করে কাল খেলতে নামবে। আর পাকিস্তান দলের কথা বলছিলেন এবং তারা যেটা চাইছে যে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এবং এই যে সময়টা, এই সময়টা যেহেতু সিরিজ হচ্ছে, বৃষ্টির একটা সংখ্যা থাকে, সেটা দু দলের ক্রিকেটারদের মাথায় রয়েছে এবং কিছুক্ষণ পর যদি বলি দুপুর একটা প্রেস কনফারেন্স রয়েছে, সেখানে গণমাধ্যম কর্মীরা জানার চেষ্টা করবে যে পাকিস্তানের কি ভাবনা রয়েছে যে বাংলাদেশে খেলতে এসেছে এবং বাংলাদেশ দলের ক্রিকেটাররা যখন তাদেরকে এগিয়ে রাখেন সেক্ষেত্রে আসলে লড়াইটা কতটুকু জমে উঠবে কিংবা কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তাদের জন্য। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম, জানাচ্ছিলেন বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর।